আমরা ভেক্টর কন্টিনিউ করছি। বল কার কি সমস্যা আছে বল দেখি। পাঁচটা করাবো বলেছিলাম, ছয়েরটা হয়েছিল, ছয়েরটা হয়েছে সবার, এই ছয়েরটা হয়েছে রে, পরীক্ষায় আসবে অঙ্কটা হয়েছে তো, দেখে দেখে করেছিস? হ্যাঁ তো বুঝেছিস তো আলটিমেটলি, এই ছেলে করেছিস না করলে আমি করাবো না। অসাধারণ। 7 নাম্বারটা হয়েছে, এই 7 নাম্বারটা হয়েছে, সহজ আছে, ওই a - b স্কোয়ার, a ডট b এর মানটা বেরিয়ে যাবে আগের থেকে, এখান থেকে a - b এর মানটা বের করবো, ঠিক আছে। তারপর নিচে 8 নাম্বারটা দিয়েছিলাম নাকি, 8 নাম্বারটা হয়ে গেছে, সূত্র অ্যাপ্লাই করলে ল্যামডা মান বেরিয়ে যাবে। ওই তো 5 নাম্বারটা রে ভাই, 5 8 হয়ে গেছে, 9 10 দেয়নি নিশ্চয়ই, হ্যাঁ 9গুলো করাবো, 9টা করাবো, ঠিক আছে। 5 আর 9টা করাই আগে, ঠিক আছে, তারপর দেখছি কি আর কি ডাউট আছে না আছে। আগে 5 নাম্বারটা দেখ কি বলেছিল, এ বি সি ভেক্টর তিনটি পরস্পরের লম্ব, তাই তো? পরস্পর লম্ব মানে এ বি এর সাথে লম্ব, আবার বি সি এর সাথে লম্ব, আবার এ সি এর সাথে লম্ব, তাই তো? বুঝতে পারছি সবাই কোশ্চেনটা কি বলেছে? তারপরে কি বলেছে, এবং প্রত্যেকটি একই মানের হলে দেখাও যে এ বি সি ভেক্টর তিনটি প্রত্যেকটি a প্লাস বি প্লাস সি ভেক্টরের সঙ্গে একই কোণ করে। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছি? প্রথম কথা আমাকে কি বলেছিল, আচ্ছা লিখেই দিই, উদাহরণ 5 লিখবো সবাই। যেহেতু এ বি ও সি ভেক্টর তিনটি, আচ্ছা যেহেতু এ বি সি ভেক্টর তিনটি কি বলেছে কোশ্চেনটাতে, পরস্পর লম্ব, আচ্ছা পরস্পর লম্ব, তাই কমা দিয়ে আমি লিখতে পারি না এ ডট বি সমান সমান 0, যখন দুটো ভেক্টর লম্ব হয় তাদের ডট প্রোডাক্টটা 0 হয়, আগের দিন বলেছিলাম, গুরুত্বপূর্ণ। এবার শুধু তো এ আর বি তো লম্ব নাই, এ এর সাথে সিও লম্ব আছে, তার মানে এ ডট সিটাও 0 হবে, আর আমি বি ডট সিটাকেও 0 বলতে পারছি। নিশ্চয়ই ক্লিয়ার সবার, ঠিক আছে? একে অপরের সঙ্গে লম্ব, তাই সবারই একে অপরের সঙ্গে ডট প্রোডাক্টটাকে আমি 0 লিখে দিলাম। এবার কি বলেছে কোশ্চেনটা বুঝতে হবে, দেখাও যে এ বি সি ভেক্টর তিনটির প্রত্যেকটি, ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরই বলছে এ প্লাস বি প্লাস সি ভেক্টরের সঙ্গে একই কোণ করে, ঠিক আছে। আমাকে কি দেখাতে হবে, এ বি সি ভেক্টর তিনটির প্রত্যেকটি এ প্লাস বি প্লাস সি ভেক্টরের সঙ্গে একই কোণে আছে, এটা আমাকে দেখাতে হবে, তাই তো? বুঝতে পেরেছি? মানে এর সঙ্গে এ প্লাস বি প্লাস সি তার কোণও সেম, বি এর সঙ্গে এ প্লাস বি প্লাস সি তার কোণটাও সেম, আর সি এর সঙ্গে এ প্লাস বি তার কোণটাও সেম। এটা কোশ্চেনটা বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা এবার আমি একটু বলি, দুটো ভেক্টর আমাকে একটু বল কেউ, দুটো ভেক্টর, একটা মনে কর এক্স দিলাম আর একটা মনে কর ওয়াই দিলাম, এই দুটো ভেক্টরের মধ্যে যদি কোণটা থিটা হয়, সেটা বের করার সূত্র কি? কস থিটা সমান সমান এ ডট বি মানে এক্স ডট ওয়াই ডিভাইডেড বাই মড এক্স ইন্টু মড ওয়াই, এটাই তো সূত্র। দুটো ভেক্টরের মধ্যে কোণটা বের করার সূত্র হচ্ছে এটা, ভালো করে বুঝবি প্রেয়সী। তো এখানে আমাকে কার কার সঙ্গে কোণ বের করতে হবে, একটা আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে আমাকে এরও কোণ বের করতে হবে, এর সাথে আবার বি এরও কোণ বের করতে হবে, এর সাথে আবার সি এরও কোণ বের করতে হবে, এই তো আমার টার্গেট, ঠিক আছে। তো আমি কি করছি সবাই একটু লক্ষ্য করব, প্রথমে আমি এই দুটোর ডট প্রোডাক্টটা বের করে রাখছি, তারপরে এই দুটো ডট প্রোডাক্ট বের করব, তারপর এই দুটো ডট প্রোডাক্ট বের করব, কারণ ডট প্রোডাক্ট ছাড়া তো এই যে দেখতেই পাচ্ছি যাদেরই অ্যাঙ্গেল দরকার লাগছে তাদেরই উপরে ডট প্রোডাক্ট দরকার আছে। আচ্ছা ডট প্রোডাক্ট না বের করলেও হবে, মডগুলো বের করতেই হবে। তারপর আচ্ছা একটু কোশ্চেনগুলো দেখবো, যে বলেছিল যে পরস্পর তিনটি পরস্পর লম্ব প্রত্যেকটি একই মানের, প্রত্যেকটির মানটাও একই বলেছিল, তাই না? তাহলে আমরা ধরে নিই প্রত্যেকটার মান, ধরি বলে আমরা এক কাজ করছি, লিখে দিচ্ছি মড এ সমান সমান মড বি, কারণ তিনটে একই মানের বলেছিল, মড সি সমান সমান ধরে নিলাম সাপোজ আলফা, তিনটেরই মান আলফা ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে তো আর আমার এ বি সির মড বের করার দরকার নেই, এখন তাহলে আমার কার মড বের করতে হবে, কি সূত্রতে কি আছে দেখছি তো, যাদের মধ্যে কোনটা বের করতে চাইছি, এই যে এক্স আর ওয়াই, উপরে তাদের ডট প্রোডাক্ট লাগবে, যে তাদের মড লাগবে, তো এর সাথে যদি এ প্লাস বি প্লাস সির আমি অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এরও মড লাগবে, এ প্লাস বি প্লাস সিরও মড লাগবে, এর মড তো আমি পেয়ে গেছি রে বাবা। তাহলে এখন আমার কার মড বের করতে হচ্ছে, এ প্লাস বি প্লাস সির মড, এটা আমার এখন টার্গেট। বুঝতে পারলি, যে ভেক্টর দুটোর মধ্যে কোণ বের করতে হয় তাদের মধ্যে ডট প্রোডাক্ট লাগে আর তাদের মড লাগে, তাদের মানটা লাগে। তো এর মান তো অলরেডি আমার জানাই আছে আলফা, এ প্লাস বি প্লাস সির মান জানা নেই, তো ওটাই বের করবো, ওটা এখন আমার টার্গেট, ঠিক আছে।
ওই টার্গেটটাকে মাথায় রেখে এগোলাম। তো এ প্লাস বি প্লাস সি তার মড সেটা চাইছি আমরা। এখন লিখছি মড এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এটাকে মডটাকে স্কোয়ার করে দিলাম, মড এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। কেন? আমরা একটা সূত্র জানি না, মডের স্কোয়ার কী হয় সেটা বল, খুব গুরুত্বপূর্ণ, আগের দিন বললাম বারবার। এ ডট এ সেটা হচ্ছে মড এর স্কোয়ার। হ্যাঁ, আবার ওয়ান বলছে কি রে, আগের দিন এটা প্রমাণ করলাম যে এ ডট এর মানটা হয় মড এর স্কোয়ার। তাহলে এই যে মড এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, এটাকে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি, তিনটাতে ইয়ে দেবো, ডট এ প্লাস বি প্লাস সি। আশা করছি সবাই বুঝতে পারছি, এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে পাবো আমরা এ ডট এ প্লাস এ ডট বি। আচ্ছা, আর ঠিক আছে লিখি, প্লাস বি এ ডট বি, তো তারপরে আসবে এ ডট সি, তারপরে আসবে বি ডট এ প্লাস বি ডট বি প্লাস বি ডট সি, প্লাস লিখে আমরা সি ডট এ লিখলাম, সি ডট বি আর সি ডট সি। হ্যাঁ, আর এই তিনটেই লিখেছি। আচ্ছা, এই যে এ ডট এ তাকে তো মডের স্কোয়ার লেখাই যায়, পরে লিখে দিলাম। এ ডট বি এর মান কী বের করে রেখেছি আমরা? জিরো। এ ডট বি, এ ডট সি, বি ডট সি সব জিরো। আচ্ছা, এ ডট বি জিরো হলে তো বি ডট এও জিরো হবে, আমরা তো পড়েছি তাই না? তাহলে প্রত্যেকটার এই যে এগুলোর সব মান জিরো, এটা এটা। আচ্ছা, বি ডট বিকে শুধু লিখে দিলাম না হয় জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস বি ডট বিকে লিখছি মড বি তার স্কোয়ার, তারপরটাও জিরো, তারপরটাও জিরো, তারপরটাও জিরো, তারপরটা হয়ে গেল মড সি তার স্কোয়ার। দেখ তো এগুলো সব মান দেওয়া আছে না, মড এ মড বি মড সি মান সবগুলো তো আলফা। তো এটা হয়ে গেল থ্রি, মানে অ্যাকচুয়ালি প্রথমে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, তার মানে থ্রি আলফা স্কোয়ার। আর এখান থেকে তাহলে লিখে দিচ্ছি আমরা থ্রি আলফা স্কোয়ার। তাহলে মড এ প্লাস বি প্লাস সি তার মানটা আমরা পেয়ে গেলাম √3 ইন্টু আলফা। আশা করছি না আর কোনো অসুবিধা আছে, ঠিক আছে? √3 ইন্টু আলফা, ব্যাস এটা আমার দরকার ছিলই, কারণ আমি কোন বের করতে চাইছিলাম, তাই না? আচ্ছা, দেখা যাক এখন এ ভেক্টর ও এ প্লাস বি প্লাস সি ভেক্টর দুটির ধরি, আচ্ছা ধরি লিখছি, ধরি এ ভেক্টর ও এ প্লাস বি প্লাস সি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে আমরা θ1 ধরলাম। তাহলে নিশ্চয়ই cos θ1 এর মানটা দাঁড়াবে, কি বলেছিল, যাদের কোণ বের করতে চাইছি উপরে তাদের ডট প্রোডাক্ট, কার কোণ বের করতে চাইছি এই দুটোর, তাহলে উপরে এদের ডট প্রোডাক্ট লিখবো এ ডট এ প্লাস বি প্লাস সি, আর নিচে থাকবে মড এ আর তার সাথে মড এ প্লাস বি প্লাস সি। এই ঠিক আছে, তো এ ডট এ এর মানটা আমরা জানি, এই যে এ ডট এ এর মানটা বের করতে পারবো, প্লাস উপরে পাচ্ছি এ ডট বি প্লাস এ ডট সি। আচ্ছা, মড এর মানটা বের করে রেখেছি কত, আলফা, আর তার সাথে মড এ প্লাস প্লাস মানটা বের করেছি √3 আলফা। ঠিক আছে, আচ্ছা উপরে তাহলে চলে আসলো আমার কাছে এ ডট এ মানে হচ্ছে গিয়ে মড এ তার স্কোয়ার প্লাস জিরো, নিচে আসছে √3 আলফা স্কোয়ার। আচ্ছা, পরে তো দেখা যাবে না, ওখানে দেখে নি। এরপরটা তাহলে আচ্ছা, মড এর মান হচ্ছে কি আলফা স্কোয়ার, মড এর তার স্কোয়ার মানে আলফা স্কোয়ার √3 আলফা স্কোয়ার। তাহলে পেলাম আমরা 1/√3। ঠিক আছে, cos θ1 এর মানটা 1/√3। সবাইকে বুঝতে পেরেছি? দেখ কোথাও অসুবিধা থাকলে বল। এখানে কি দুটো দেখিয়েছে না একটা ওরাও দেখিয়েছে? এরা ওইভাবে করেছে তো? এইভাবেই করেছে। হ্যাঁ, একইভাবে অনুরূপে বলে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। দেখ এবার কেউ তাকিয়ে নে, শুধু আগে তাকিয়ে নে, তারপরে টুকতে থাকবি ভালো করে। দেখ এটা করলাম 1/√3 আসলো, যদি বি এখানে যদি এর জায়গায় বি থাকতো
তাহলে কি হতো বি ডট এ প্লাস বি প্লাস সি উপরে, তাহলে বি ডট এ 0, বি ডট বি মানে ওই মড বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার, বি ডট সি 0 হয়ে গেল, নিচে মড বি মানে কত আলফা, আর মড এ প্লাস বি প্লাস মানে √3 আলফা, মানে আলটিমেটলি মান তো সে একই পড়ে থাকবে 1/√3 তো আসবে। তার মানে এখান থেকে আমরা কস আলফার মানটা পেলাম কত, অ্যাকচুয়ালি এখান থেকে থিটার মানটা কত পেয়েছি কস ইনভার্স 1/√3 না, কারণ কস থিটা 1 এর মান যদি 1/√3 হয় তাহলে থিটা 1 কত হবে কস ইনভার্স 1/√3। তো একইভাবে আমরা লিখে দেবো, একইভাবে বা অনুরূপে লিখে দেবো এরপর লাইন। আচ্ছা এত দূর কর সবাই, তারপরে বলছি ল্যাঙ্গুয়েজটা লিখ, এত দূর লিখ, এত দূর বুঝতে পেরেছিস কি কি করে বের করলাম কোনটা, এত দূর লিখ আগে তাড়াতাড়ি। এই এবার ল্যাঙ্গুয়েজটা লিখ, ওটা বুঝে গেলাম, এই সবাই বুঝে গেছি, এবার লিখ অনুরূপে এক দেখানো যায় বি ও সি ভেক্টর দুটির প্রত্যেকটি, অনুরূপে দেখানো যায় বি ও সি ভেক্টর দুটির প্রত্যেকটি ভেক্টর দুটির প্রত্যেকটি এ প্লাস বি প্লাস সি, অবশ্যই। এই তুই বড় হাতে কেন লিখছিস রে, ছোট হাতের সব, তুই এতক্ষণ তুই এখন কেন বড় হাতে করে দিলি, এ প্লাস বি প্লাস সি ভেক্টরের সঙ্গে কস ইনভার্স 1/√3 কোণ করে, কস ইনভার্স ব্র্যাকেটে 1/√3 কোণ করে। সুতরাং এবিসি ভেক্টর তিনটি লাস্টে সুতরাং ভেক্টর এবিসি ভেক্টর তিনটির প্রত্যেকটি এবিসি ভেক্টর তিনটির প্রত্যেকটি এ প্লাস বি প্লাস সি ভেক্টরের সঙ্গে সমান কোণ করে। দ্যাটস ইট। বুঝতে পেরেছি সবাই? দেখো লেখাটি এখানে বলা হলো না নাকি? আচ্ছা লেখাটা টুকে নিবি শবনম, লাস্টের দুটো লাইন, ঠিক আছে? যতদূর লিখেছিলাম ততদূর টুকে নিবি। আচ্ছা ঠিক আছে ছাড়। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে উদাহরণ 9। এ বি সি দেওয়া আছে, বলেছে একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ও বি ভেক্টরের উপর লম্ব, আর সি ডট ডিটা মানটা দেওয়া আছে 18, তাই তো? আচ্ছা আমরা কি করব, সবাই ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাকাবো, সবাই তাকাবো। যদি কোনো কিছু নির্ণয় করা থাকে, যেমন আগের চ্যাপ্টারটা করলাম প্লাস করে দিছিল, ওরকম করে করা আগের চ্যাপ্টারে প্লাস করে দিচ্ছ, প্লাস করে দিছিল, যেমন তিনটাই আছে, যেরকম আছে এ বি সি ভেক্টরটি আছে, তো তিনটারই মানটিকে যোগ করে দিয়েছিল, তারপরে যেটা কাটা। তো ওখানে নিশ্চয়ই তিনটাকে যোগ করতে বলেছিল, এখানে তিনটে যোগ করতে বলেছে নাকি তোকে? এখানে কন্ডিশনটা পড়তে পারছিস না কি বলেছে? এখানে বলেছে যে এ ও ভি ভেক্টরের উপর লম্ব বলেছে, সি ডট ডিটা 18 বলেছে, কেন তুই যোগ করবি? খেপা আছিস নাকি? তুই কালকে গেছিলি চাচল, তো আজকে তো চাল যাওয়ার কাজ না, তুই চাল যাবি কি আজকে বল? ওই অঙ্কতে নিশ্চয়ই কোনো কাজ ছিল যোগ করার। এবার তোকে আমি কালকে চাচল গেছিলাম, স্যার আপনি কালকে চাচল গেছিলেন, যে বলছেন আজকে চাল যাবো, তাহলে আমি ওটা করলে হবে না? বুঝে তোর যেমন প্রয়োজন তেমন, যেমন তোকে রিকোয়ারমেন্ট হবে তেমন তুই কাজ করবি তো। পাজি দেখ কি আছে অঙ্কটাতে। হ্যাঁ তো আমাকে একটা ভেক্টর বের করতে বলেছিল নাকি? ভেক্টরটাই বের করতে বলেছে, ডি ভেক্টর। তো আমি ধরে নিচ্ছি, ধরি ডি ভেক্টর সমান সমান এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ইন্টু জে ক্যাপ, আর জেড ইন্টু কে ক্যাপ। এখন তাহলে আমাকে এক্স ওয়াই আর জেড এদের মানটা বের করতে পারলেই অঙ্ক ডান। তো এই মানগুলো বের করার জন্য আমাকে তিনটে জিনিস বলে দিয়েছে, মানে এই ডি ভেক্টরটা এ আর বি ওই দুজনের সঙ্গে লম্ব বলেছে, আর সি ডট ডিটা বলেছে 18। তিনটা কন্ডিশন জিনিস দিয়েছে আমাকে, ঠিক আছে? যেহেতু আমি লিখি, যেহেতু ডি ভেক্টরটি এ ও বি ভেক্টরের ভেক্টরের ওপর লম্ব, কি বলেছে? ডি ভেক্টরটি এ ও বি ভেক্টরের উপর লম্ব, তাহলে আমি বলতে পারবো যে ডি ডট এ বা এ ডট ডি যাই বলি না কেন, যে এ ডট ডিটাও 0 হবে ও বি ডট ডিটাও 0 হবে। আমি কি ক্লিয়ার ঠিক বলতে পারছি নাকি?
একটা ভেক্টর ডি এ এর সঙ্গেও লম্ব বি এর সঙ্গেও লম্ব, তাহলে যখন লম্ব হয় তখন ডট প্রদত্ত 0 হয়, ওই জন্য এ ডট ডি লিখেছি 0 আর বি ডট ডিটা 0 লিখেছি। প্রেয়সী বুঝতে পারছিস? ওই দিন চাইলে বলতে পারতাম তোর বাবাকে, সবার সামনে বলতে পারতাম, বাঁচিয়ে দিয়েছি কিন্তু। এখন পড়ছিস বলে বলে নি ওই জন্য। দেখ এই কোশ্চেনে কিন্তু ডি এ দেওয়া আছে না, কোশ্চেনে কি কি দেওয়া আছে বলতো, এটা বলতো কি দেওয়া আছে, i প্লাস 4j প্লাস 2k। বি কত দেওয়া আছে বলতো, 3i মাইনাস 2j প্লাস 7k। আর ইয়ে একটা আছে না সি, সিটা কত আছে, মাইনাস জে অনলি, আচ্ছা প্লাস 4k। আচ্ছা তো এ ডট ডি, তাহলে এ ডট ডি করলে কত হবে কি বলেছিলাম, এই ডট প্রোডাক্ট কী করে করতে হয়, আই এর সহগগুলো গুণ করতে হয়, যোগ লিখতে হয়, জে এর সহগ গুণ, কে এর সহগ গুণ। ঠিক আছে তাই করছি। এই যে এখানে আছে এক্স আর এখানে আছে 1, তাই না, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স, তারপরে এই যে এখানে আছে ওয়াই, এখানে আছে 4, তাহলে 4y, তাহলে আর ওখানে 2k, ব্যাস এটা 0 হবে, কারণ এ ডট ডিটা 0 বলেছিল আমাকে কোশ্চেনে। এটাকে 1 নাম্বার দিলাম। আর বি ডট ডি 0 ওটা থেকে এখানে লিখছি, ওখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 3x মাইনাস 2y, কে হবে না জেড হবে, প্লাস 7z ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণ পেলাম, আশা করছি সবার ক্লিয়ার হলো। আচ্ছা আমরা কি করছি, এই দুটো সমীকরণকে সমাধান করে রাখছি কি দিয়ে, কি বলা হয় ওটাকে বল, কেন তিনটে চলরাশি আছে, তিনটে চলে আসে, অপরেন্ট কি করে করবি, বজ্রগুণন ছাড়া উপায় নাই, এই জন্য বলছে বলেছিলাম বজ্রগুণন রাজা। ঠিক আছে বজ্রগুণন আবার শিখিয়ে দেয়। এই দেখ এক্স বাই আই শিখে যাবি, দেখ এক্স বাই মাইনাস ওয়াই বাই জেড বাই, অপোনেন্ট থাকলে এখানে যদি চলরাশি দুটো হতো তাহলে এখানে 1 লিখতিস, চলরাশি 3টা তাই জেড লিখবি। আচ্ছা এখানে কিন্তু কোনো ধ্রুবক থাকলে আবার কোনো লাভ নাই এটা করে, যদি 0-র জায়গায় অন্য কোনো ধ্রুবক থাকছে, এখানে মনে 5 এখানে 7, তাহলে কিন্তু এটা আবার করা যাবে না, যেহেতু তো অপনয়নও করা যাবে না। 3টে চলরাশি অপন কি করে কি করবি, 3টে চলরাশি তো অপনয়ন করা হবে না, তখন ওদেরকে এই যে আরেকটা সমীকরণ দিবে, ওখান থেকে মান বের করে এখানে বসাবি, তারপরে অপনয়ন করবি, ওটা হলো। বুঝতে পারছি সবাই কি বলতে চাইছি, এখানে 0 ছাড়া অন্য কিছু হলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে তো দেখা যাক এবার সূত্র কি বলেছিল, যখন আমি এক্স বাই করছি কি না, এই যে নিচে সংখ্যাটা লিখবো, তখন এই যে এক্স বলে যে বস্তু আছে সেটা ভুলে যাবি। ঠিক আছে ওয়াইয়ের সহগ কত আছে বলে এখানে 4, এখানে কত জেডের সহগ আছে 7, তাহলে 4 ইন্টু 7 করবি, মাইনাস দিবি মাঝখানে 2 ইন্টু মাইনাস 2, মানে 4 7 করলে কত হয় 28 হয়, আর মাইনাস দিয়ে 2 2 মাইনাস 4, তাই না, 2 ইন্টু মাইনাস 4। আবার এখানে কিন্তু মাইনাস ওয়াই, সূত্রতেই মাইনাস ওয়াই, এবার যখন করলাম তখন ওয়াইটাকে ঢেকে দিলাম, ওয়াইটাকে ঢাকলাম মানে এখানে 1 ইন্টু 7 মানে 7, মাইনাস দিলাম 2 ইন্টু 3 করলে 6। আশা করি সবার ক্লিয়ার। একইভাবে আমরা এখানে জেড বাই যখন করছি তখন জেডটাকে ঢেকে দিলাম, 1 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 2, মাঝখানে মাইনাস দিলাম 4 ইন্টু 3 মানে 12। এই নিশ্চয়ই এলেটা বুঝলো না এখনো, লেলের মুখ দেখে বোঝা যাচ্ছে ও বুঝেনি, কোন গুণ করে বিয়োগ, লেলুয়াটা চেষ্টাই করিনি বুঝার, প্রথম কথা মন দিয়ে চেষ্টাই করিনি বুঝার। কেন রে খ্যাপা, এটাকে মুছলাম তো এই যে এটা ইন্টু এটা মানে সেটা ইন্টু এটা, যখন ওয়াইটাকে মুছলাম তখন 1 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 2, যখন জেডটাকে মুছলাম তো 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 4 ইন্টু 3, একই তো জিনিস হচ্ছে প্রত্যেকটাতে। ও যেটাকে ঢাকবো ওটা বাদে, হ্যাঁ খ্যাপাজি কি রে, দেখ কত আসছে এক্স বাই 32 আসছে না, দেখতো সবাই এক্স বাই 32, ওয়াই বাই কত আসছে দেখতো একটু, কোথায় করেছিলাম রে, ওয়াই বাই, আচ্ছা অ্যাকচুয়ালি 1 আসছে কিন্তু উপরে আমি ওয়াই লিখছি, তাহলে এটা -1 হয়ে গেল, মাইনাসটা গুণ করলাম, নিচে গুণ করে দিলাম মাইনাসটা। আর জেড বাই -14, এটাকে আমরা কে ধরে নিচ্ছি, ঠিক আছে ওই কে ধরাবে না, কে তো অঙ্কতে আছে না, পি ধরে নে পি। তাহলে দেখ তো এক্স এর মানটা পেয়ে গেলি না, 32 ইন্টু পি, এক্স মানে 32 পি, তো
ওয়াই এর মানটা তাহলে মাইনাস পি আর জেড এর মানটা মাইনাস 14p। আশা করছি না কারো অসুবিধা আছে, বুঝতে পেরেছিস? এতদূর বুঝতে পেরেছিস? এবার শুনে একটু শুনে নে। এই মানগুলো যদি আমি কোনো সমীকরণে বসাতে পারতাম এক্স ওয়াই জেড এর, তাহলে ওখানে যদি পি এর মানটা বেরিয়ে যেত। মানে সবারই মান পি দিয়ে পেয়ে গেছি, কোনো একটা সমীকরণ বসাতে পারলে হয়ে যাবে। ওই জন্য আরেকটা জিনিস বলে দিয়েছে আমাকে যে সি ডট ডিটা বলেছে 18 আবার, ঠিক আছে? তো লিখি যেহেতু সি ডট ডি সমান সমান 18 বলে আমরা সিটা হচ্ছে কোথায়, সি কোথায় গেল ওই যে সি ওখানে, সি আর ডট ডি তো আমরা ধরেছি এক্স ওয়াই জেড, দুটো ডট প্রোডাক্ট করলে আসবে 2x মাইনাস ওয়াই প্লাস 4z সমান সমান 18। ব্যাস, এবার এই মানগুলো এখানে বসিয়ে দে, পি এর মানটা বেরিয়ে যাবে। এই শুনে নে, পি এর মানটা বেরিয়ে গেল, মনে করে ধরে পি এর মানটা 2 আসলো সাপোজ, তাহলে পি এর মান যদি 2 আসে তাহলে এক্স মানে 64 আর ওয়াই এর মানটা -2, জেড এর মানটা -28। ব্যাস, আমার ভেক্টর বেরিয়ে গেল ডি সমান সমান যেটা আসবে সেটাই। ঠিক আছে, সবাই তাহলে এক কাজ কর, এই মান তিনটে এখানে বসিয়ে পি এর মানটা বের কর, পি এর মানটা পেয়ে গেলে এক্স এর মান পেয়ে গেলি, তাহলে ভেক্টরটা বেরিয়ে গেল। তাড়াতাড়ি কর, চল অ্যান্সারটা বলবি মেলাই বইয়ের সাথে। যাই হোক, সবাই তাহলে পি এর মানটা বেরিয়ে গেছে, তাহলে ভেক্টরটা বেরিয়ে গেল। ভেক্টরটা কত অ্যান্সার এসছে বল? ডি সমান সমান 64i মাইনাস 2j মাইনাস 28k। অ্যান্সার মিলো সবারই? ঠিক আছে, ডান। চল এরপরে চলে আসছি, আর ডাউট তো, এখন ডাউট আছে এরপরে 10এরটা আপাতত করছি না। 11 কি আছে? এই ভেক্টর দেওয়া আছে a ক্রস b নির্ণয় করো এবং সেই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুটি সংলগ্ন বাহু হলো a ও b ভেক্টর। আচ্ছা দেখ, এটা থিওরিটা বলে নিই, আমি বলে দিচ্ছি আজকে থেকে, সবাই থাকা ভালো করে। এইটা একটা সামান্তরিক মনে কর, এটাকে সামান্তরিক মনে কর, ঠিক আছে? তো এই সামান্তরিকটার মনে কর যদি এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর বলি আর এই ভেক্টরটাকে মনে করে আমি বি ভেক্টর বলি, যদি দেওয়া থাকে, ঠিক আছে? ভালো করে বুঝছি সবাই? সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু কিন্তু, এবার এটা জানলে কিন্তু হবে না, বা এটার সাথে এটা জানলে হবে না, সংলগ্ন যদি দেওয়া থাকে। তাহলে বলছে এই সামান্তরিকটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। মনে থাকবে সবার? হাফ না, তারা হাফ না কি দেখে নি একবার, না হাফ না পুরোটাই, ওটাই মনে হয়, পুরোটাই এ ক্রস বি। আর যদি ত্রিভুজটা বলতাম, মনে কর এই যে যদি এখানে আবার এই যে অর্ধেকটা যদি বের করতে বলতাম, মানে এই ত্রিভুজটা, মানে যদি আমি একটা ত্রিভুজ দিয়ে দিই, মনে করি এই যে একটা ত্রিভুজ আর এই ভেক্টরটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, তখন হবে হাফ ইন্টু এ ক্রস বি। বুঝতে পারলাম সবাই? আর পুরোটা যদি বললাম মানে সামান্তরিকটা, তাহলে সেই ক্ষেত্রে এ ক্রস বিটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের সূত্র। ব্যাস, উদাহরণ 11টা বাড়িতে করে নিবি, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? 11টা বাড়িতে থাকবে, 12টা বাড়িতে করবি, ঠিক আছে? একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। হ্যাঁ, এই বুধবার 5টায় আসছিস, আর শুক্রবারটা কটায় বললাম? দুপুর 1:30 বা খুব বেশি হলে 2টো হতে পারে, আমি জানিয়ে দেবো মেসেজ করে, ঠিক আছে? আচ্ছা দেখ, 11, 12 বলেছি। হুম 14 নাম্বারটা, 14 নাম্বারটা করে নিবি। এই চুপ, বাবারে বলে এই 17 নাম্বারটা করে নিবি। সহজগুলো হোমওয়ার্ক দিচ্ছি আমি এইদিকে, তারপর এইদিকে 19 নাম্বারটা করে নিবি। এগুলো সব দেখেই বুঝতে পারি, না পারলেও বইটা দেখে বুঝতে পেরে যাবি, ঠিক আছে? তারপরে এদিকে 21 নাম্বারটা তুই কর না, চুপচাপ কর না। পরেরটা সিলেবাসে নাই, এরপরে সিলেবাসে নাই। ওর তো 3টি ভেক্টরের গুণ, তো 3 ভেক্টরের গুণ সিলেবাসে নাই। 3টে ভেক্টরের ও না, দিক কোসাইন দিক অনুপাতটা আছে, তারপর আরেকটা চ্যাপ্টার আছে না, দেখ দিক কোসাইন দিক, এই যে না কই রে, না দিক কোসাইন দিক আর নাই তো। তারপর তো এটা সরল লেখা হয়ে গেল, 3D শুরু হয়ে গেল তো, ওই চ্যাপ্টারটা কই তাহলে? এখানে 3টি ভেক্টরের গুণ নাই সিলেবাসে তোদের? চ্যাপ্টার নাই এখানে, দেয়নি? ও এই তো এখানে আছে তো 3টি ভেক্টর, এই যে এটার পরে শুরু হয়েছে
উত্তরমালা প্রশ্নমালা 2 এর পর শুরু হয়েছে দেখ, তিনটে ভেক্টরের স্কেলার গুণ দেখতে পেয়েছিস? তো ওইটা তো সিলেবাসে নাই মনে হয়, কনফার্ম করে নিতে হবে। এই সিলেবাসটা বের করে দে তো একবার, কিসমত সিলেবাসটা বের করে দে একবার, দেখে নিচ্ছে কনফার্ম আছে কিনা। হ্যাঁ রে, তো কোথায় বের করে দিবি, আজব তো। সিলেবাসটা বের করে দে, দেখি একবার যে আছে কি নাই। ওটা গ্রুপে আছে, গ্রুপে ডকুমেন্টে যা পেয়ে যাবি। আমি তো পাঠিয়েছিলাম 23 নাম্বারটা, 23 নাম্বার। 23 নম্বর 22 নাম্বারটাও সব সহজ সহজ অঙ্ক আছে, পেয়েছিস? দেখ 28 নাম্বারটা করাচ্ছি আমি এখন। কি পেজ দে, 28 নাম্বার 28 কি বলেছিল? E1 আর E2 দুটি একক ভেক্টর মানে তার মডুলাসগুলো কত? যেহেতু E1 ও E2 ভেক্টর দুটি একক ভেক্টর, তাই জন্য আমরা অতএব mod E1 is equals to mod E2 সমান সমান 1 রেখে দিলাম। ঠিক আছে, তো বলেই দিয়েছে। আচ্ছা, এইবার আমাকে দেখাতে বলেছে mod E1 E2 এর মানটা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তো আমরা এক কাজ করছি, এখন mod E1 মাইনাস E2, আচ্ছা মডের তো কোনো সূত্র নেই, কিন্তু স্কোয়ার করলে আমি অপশান পাচ্ছি না। আমরা এক কাজ করে স্কোয়ার করছি, এমনি তো কিছু করতে পারবো না। যখন এটাকে স্কোয়ার করে দিব তখনই আমাকে সূত্র চলে আসছে। কি সূত্র? যেটা আমি বারবার বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা দিয়ে সব অঙ্ক হবে। E1 মাইনাস E2 ডট E1 মাইনাস E2 গুণ করি, তাহলে E1 ডট E1, এই সবগুলো অ্যারো হবে রে। E1 ডট E1 মাইনাস E1 ডট E2 মাইনাস E2 ডট E1 মাইনাস E2 ডট E2। ওকে, এবার দেখ, তাকা, এই E1 ডট E1টা মানে লিখতে পারবো না, মড E1 এর স্কোয়ার। আচ্ছা, আর এখানে E1 ডট E2, E1 ডট E2 এটাও একই জিনিস, দুটোই আছে, কারণ এদিক ওদিক করা যায়। তো এটা হয়ে গেল মাইনাস 2 ইন্টু E1 ডট E2 ইকুয়ালস টু E2 আর না মাইনাস না, এটা হ্যাঁ মাইনাস হবে কিনা, প্লাস হয়ে যাবে। তো এটা মাইনাস এটা মাইনাস, তো এটা প্লাস হয়ে যাবে, প্লাস লিখে মড E2 তার স্কোয়ার। এর দূর সবারই ঠিক আছে আশা করছি। ঠিক আছে, এবার এটার মান তো জানি আমরা, 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু E1 ডট E2 সূত্র হচ্ছে মড E1 ইন্টু মড E2 কস থিটা, মানে E1 E2 মধ্যে থিটার কোশ্চেনে বলাই আছে থিটা কি জিনিস। আর এখানে হচ্ছে কি প্লাস 1, তো 2 1 আর 1 যোগ করে 2 হয়ে গেল। তুই কর না ভাই, আমার স্টুডেন্ট তো, কার কত দূর আমার জানা আছে। এই ছেড়ে দে না, কার কত দূর আমার জানা আছে, করে দেখা। তো ও তোর একটা সূত্র লিখে ভুল লিখে দেবে এখন, এরকম করে যদি সূত্র লাগবে সূত্রই ভুল লিখে দেবে। এই ঠিক আছে, এই ছেড়ে দে ওকে, করতে দে না। দৌড় দেখি না কত দূর দূরে, তারপর না হেল্প করবো ওকে। ওর দৌড় দেখি না কত দূর আছে ওর। দেখ এটা 2 হয়ে গেল, মাইনাস এই যে 1 আর 1 যোগ করে 2 মড E1 এর মানটা জানা আছে আমার 1, মড E2 মানটা 1, তাহলে এটা শুধুমাত্র 2 cos থিটা পড়ে থাকলো না। ঠিক আছে, তো এবার আমরা 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস কস থিটা, তো এটা হয়ে গেল 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা কেউ বলিস না সূত্রটা কী করে আসলো, এটা বলবো না। ঠিক আছে, তো এটা কার মান পেয়েছি? E1 মাইনাস E2 তার স্কোয়ারের মানটা পেয়েছি। আচ্ছা, তাহলে
E1 মাইনাস E2 তার মানটা হয়ে যাবে 2-এর রুট করলে 4-এর রুট করলে 2 আর এটা হয়ে যাবে সাইন থিটা বাই 2। এটাই প্রমাণ করতে বলেছে তাই না? ডান। দেখ বুঝতে পেরেছি কি না বলবি। এমসিকিউর 2 নম্বরটা বলছি, এ আর বি দেওয়া আছে, জিজ্ঞেস করেছে কিছু জিনিস আমাকে। তো এ আর বি যদি লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা 0 আসবে, তাই তো? তো দেখা যাক 2 ইন্টু -6 -12 লিখছি বোর্ডে, -12। তারপরে -1 ইন্টু +3 তার মানে -3, আর 1 ইন্টু 4 মানে 4, যোগ করে কি 0 আসছে? নেভার। তবে এটা কি লম্ব হতে পারে না? প্রথমটা একদম না। বলছে এ সমান্তরাল বি, এ সমান্তরাল বি যদি হয় তাহলে একেই কিছু দিয়ে গুণ করে বি পাওয়া যাবে, একেই কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে বি পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে কি দেখা যাক তো। এই তো দেখ তো, 2 সঙ্গে -3 গুণ করলাম, হ্যাঁ মিলছে তো, এই তো 2-এর সঙ্গে -3 গুণ করলাম -6 আসলো, -3-এর সঙ্গে 3 গুণ করলে 9, হ্যাঁ -3 গুণ করলে 9, আর 4-এর সঙ্গে -3 করলে -12, হ্যাঁ সমান্তরাল তো অবশ্যই। দেখ এ এর সাথে -3 গুণ করলে পাওয়া যাচ্ছে তো বি, তো এইরকম এরকম দেখ লিখবি এরকম, যেহেতু এ সমান সমান -3 ইন্টু বি, অতএব এ আর বি ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, ডান, বুঝতে পেরে গেছি। ছেড়ে দে, পারবি না দেখে নিলাম, ছেড়ে দে না, পারবি না, দেখে নে, ভুল আছে, পুরোটাই ভুল আছে। এই দেখ অঙ্কটা দেখ, এমসিকিউ 2 নম্বরটা দেখে নে একটু। ঠিক আছে, দেখতে হবে না, বাড়িতে দেখবি, যা চল কর যা। লাফাতে হয় না কিসমত, কম লাফাতে হয়, ঠিক আছে? এত তো ঠিক আছে, তারপরে আমি এটা বুঝতে পারছি না, পাঁচটা করে আসো এটা। দাঁড়া, কটা অঙ্ক দিয়েছি? উদাহরণে কটা অঙ্ক দিলাম? বেশ, এই কটা হোমওয়ার্ক করলে হবে আজকে তো? তাহলে স্যার কোন এটা করে রাখবো, মানে এই চ্যাপ্টারটা? আচ্ছা যাই হোক, তাহলে বুধবার দিন, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরো? হ্যাঁ এই চ্যাপ্টারটা পুরো? এই চ্যাপ্টারটা পুরো মানে ইন্টিগ্রেশনের এই পুরো চ্যাপ্টারটা, ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা, আর ওই চিত্রণটা করে আসবি পরের দিন, ঠিক আছে? ভালো করে আসবি কিন্তু, বলে দিলাম, ঠিক আছে?